আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো কিভাবে আমার এই জার্নিটা শুরু হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর তার সাথে তো রয়েছে সুন্দর একটা ফ্লাওয়ার স্টিচ, সেটাও দেখাবো, সাথে গল্পও করব। আমি ভিডিওটা বড় হবে এই জন্য ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি, কষ্ট করে একটু বুঝে নেবেন। তো যাই হোক, কথা না বাড়াই, আসলে আমার এই কাজটা বা আমার পেজের কাজটা আমি শুরু করেছিলাম আমার প্রেগনেন্সির কিছুদিন আগ থেকে। আমার ডেলিভারি কিছুদিন আগ থেকে হঠাৎ করে দেখি যে একদমই ভালো লাগে না। অনেক আগেই আমার পেজটা খোলা ছিল, বাট ওইভাবে কাজ করা হয়ে ওঠে নাই। আমি পেজের নামটা একদম দিয়ে খুলে রেখেছিলাম। আবার হুট করে আমার বেবি কনসেপ্ট হয় এবং আমি অসুস্থ হয়ে পড়ি, দিন দিন প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ি। সেটা আসলে বলার মতো না। আমি দেখেছি প্রেগনেন্সিতে সবাই অসুস্থ থাকে, কিন্তু আমার অসুস্থতার ধরনটা একটু আলাদা ছিল। যাই হোক, সেটা আর একদিন অন্য কোনো ভিডিওতে আমি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তো আমার খুব বোরিং সময় কাটছিল। আমি কি করব, কিভাবে সময় কাটাবো বুঝতে পারছিলাম না। তো হুট করে চিন্তা ধারণা শুরু হলো যে আমি তো যে কাজটা পারি এটা একটু একটু ছোট ছোট একটা করে ক্লিপস তৈরি করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করি। তাহলে হয়তো বা আমার বোরিংনেসটা কমবে বা আমার খারাপ লাগাটা কমে যাবে, আমি ব্যস্ত থাকতে পারবো। সে থেকে আসলে আমার কাজটা শুরু করা, এবং আমার এই ভালো লাগা থেকে কাজটা শুরু করেছিলাম, এবং ভালো লাগাটা যখন প্রফেশনে দাঁড়াবে আমি কখনো বুঝি নাই। কিন্তু একটা কথা, যে কাজের পেছনে কিন্তু কোনো না কোনো একজন মানুষের সাপোর্ট থাকে যে তুমি এই কাজটা করো, ভালো হবে। আমার ক্ষেত্রে কিন্তু এটা একদমই ছিল না। আমি আমার এই কাজটা করার জন্য কারোর সাপোর্ট বা কারোর যে একটা ভালো কথা, ভালো পরামর্শ, সেটা কিন্তু আমি পাইনি। তারপর আমি ছোট্ট পরিসরে শুরু করে ইনশাআল্লাহ এখন আপনাদের দোয়ায় আমি করছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার পেজটা আরও বড় হবে। আপনারা দোয়া করবেন। আপনাদের একটা কমেন্টস, ভালো লাগা, আপনাদের একটা লাইক আমাকে এত বেশি উৎসাহ দান করে কাজ করার জন্য, আমি সেটা আসলে বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না আমার যে কতটা ভালো লাগে। আশা করি সবসময় এইভাবেই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালো লাগা ছাড়া আমি কিন্তু এই পর্যন্ত আজকে আসতে পারতাম না। যতটুকুই করেছি পুরোটাই কিন্তু আপনাদের ভালো লাগা বা ভালোবাসা। আল্লাহর রহমতে যেদিন আমার 50K ফলোয়ার ডান হয়ে যাবে, ওদিন আপনাদের পুরো ডিটেলস গল্পটা আরও ভালো করে বলবো। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজের জন্য দোয়া করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।